আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের অ্যান্টি স্যাটেলাইট সিস্টেম লক্ষ্য করে ইসরায়েলের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। শিগগিরই যুদ্ধ শেষ হবে বললেন ট্রাম্প। মানুষ সদরঘাটে উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ট্রেন। মহাসড়কে কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতানৈক্য কাটেনি এখনো। গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। তেহরান সহ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সিরিজ হামলা। ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানিকে হত্যার দাবি। বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টানা মিসাইল হামলা চলছে শহরের বিভিন্ন অঞ্চলে। ইরানের একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি টার্গেট করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র। অ্যান্টি স্যাটেলাইট ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে ইসরায়েল। আক্রান্ত হয়েছে খারাজ, শাহরিয়ার, সিরাজ শহরও। অন্যদিকে ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। রাজধানীর গ্রিন জোনে ড্রোন হামলার জেরে আগুন ধরে যায় একটি হোটেলে। ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় ইউরোপীয় কূটনীতিকদের আবাস হিসেবে। কাছাকাছি রয়েছে ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরানের ছোড়া কমপক্ষে 14টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দোহা। IRGC ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত। এই মুহূর্তে ইরানের নেতৃত্বকে দিচ্ছেন তা জানেন না ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করেছেন। যুদ্ধপন্থে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। আবারও জানান শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে, তবে তা এক সপ্তাহের মধ্যেই নয় বলেও জানান। আর না চাইলেও ইরানে অভিযান শুরু করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মুস্তাফা খামেনি আহত কিংবা নিহত হয়ে থাকতে পারেন, আবারও বললেন এমন কথা। আমি জানি না তারা আলোচনার জন্য প্রস্তুত কিনা, এমনকি এটাও জানি না তাদের নেতাকে, তাদের শীর্ষ নেতাদের সবাই নিহত হয়েছেন। কার সাথে আলোচনা হবে ধারণা নেই। অনেকেই বলছেন মোস্তাফা খামেনি আহত হয়েছেন, পা হারিয়েছেন, অনেকে বলছেন নিহত হয়েছেন। ইরান যুদ্ধ খুব দীর্ঘ হবে না এবং এই যুদ্ধ শেষে আমরা আরো নিরাপদ একটি পৃথিবী পাবো। মৃত্যু নিয়ে গুঞ্জন আর AI দিয়ে তৈরি ভিডিও নিয়ে আলোচনার মাঝেই সামনে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দুটি নতুন ভিডিও। প্রথম ভিডিওতে পাহাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে, খুশ মেজাজে কথা বলতে দেখা যায় সাধারণ মানুষের সাথে। ভিডিওতে ইরানের হামলা থেকে সুরক্ষায় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেন নেতানিয়াহু। এরই মধ্যে এই ভিডিও সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। দাবি, প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ, কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ বা যাচ্ছেন সড়ক পথে। আমাদের সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়, আমরা তাদের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। এখানে ইফতারের পর সময়ে যাত্রীদের লোকারণ্য হয়ে গিয়েছে মহা উৎসব, কারণ এই যে বেশি সময় একটা বাকি নেই, 2 থেকে 3 দিন সময় বাকি আছে। এই সময়ে যেভাবে পাচ্ছেন মাল সামানা নিয়ে তারা তার পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এই সদরঘাটের নদীর পথে যাত্রা করছেন। ইফতারের আগে আগে কিছু সংখ্যক যাত্রীর চাপ কম থাকলো, ইফতারের পর পর একেবারে বেড়ে গিয়েছে চাপ বলা যায়। এখানে যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন সড়ক পথের চেয়ে নদী পথে যাত্রাটা অনেকটা স্বস্তির, কারণ এখানে যানজটের কোনো বালাই নেই, এখানে নিরাপদেই যেতে পারছেন তারা। তবে ভাড়া নিয়ে মোটা দাগে বড় কোনো অভিযোগ না থাকলেও 50 থেকে 100 টাকার মধ্যে বাড়তি ভাড়া নিচ্ছে কিছু কিছু আমরা লঞ্চে দেখেছি। তবে যাত্রীরা বলছেন ঈদের সময়টাতে এইটুকু ভাড়া তারা প্রতি বছরই বাড়তি দেন এখানে। তবে যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারাও বলছেন যে নানা উদ্যোগ তারা নিয়েছেন এই যাতে করে সহজে প্রাণবন্তভাবে যাতে ঈদের এই যাত্রাটা করা যায়, সেই বিষয়েই তারা আসলে কাজ করার চেষ্টা করছেন। BIWTA থেকে শুরু করে এখানে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে সবাই এখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে যাত্রীদের, সেটিও জোরদার করা হয়েছে। তবে বলা যায় যে অনেকটা উৎসব আনন্দমুখর পরিবেশে এখানে তাদের যে ঈদের যে যাত্রাটা রয়েছে সেটি তারা করছেন। তবে আমরা বিকেলে যতটুকু এখানে যাত্রী দেখেছি, সন্ধ্যার পরপরই আধা ঘন্টার ব্যবধানে এখানে 3 থেকে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে 7:30 বাজে আরো 2-1টি লঞ্চ ছেড়ে যাবে এবং 8টার সময় আরো কিছু লঞ্চ ছেড়ে যাবে। আমরা দেখেছি যে এখানে 10টার পরপরও আরো কিছু লঞ্চ ছেড়ে দেওয়ার কথা রয়েছে চাঁদপুরগামী বিশেষ করে। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপির সদিচ্ছার উপরে নির্ভর করছে।
আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে। এটা তো সংবিধান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল হামলা প্রতিরোধের সক্ষমতা প্রায় খাদের কিনারায় পৌঁছে গিয়েছে। ভিডিও বার্তা এমন দাবি করেছেন ইরানের IRGC বাহিনীর এক কর্মকর্তা। অপরদিকে ইরানের প্রতিরোধ এবং পাল্টা হামলাকে অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। IRGCর সামরিক সক্ষমতা ইসরায়েল এবং মার্কিন বাহিনীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন তিনি। মধ্যপ্রাচ্য জুড়ে উভয় পক্ষের হামলা পাল্টা হামলা এখনও অব্যাহত। মধ্যপ্রাচ্যে মোতায়েন বিমানবাহী রণতরী থেকে ইরানের উদ্দেশ্যে ছুটছে মার্কিন যুদ্ধবিমান। শত্রুপক্ষের ওপর নিখুঁত হামলা চালাতে পাঠানো হচ্ছে বিভিন্ন নজরদারি আর বোমারু বিমান। ইরানের সাথে যুদ্ধের 18তম দিনে দেশটির রাজধানী তেহরান সহ খারাজ, শাহরিয়ার ও সিরাজ নামের এলাকায় সিরিজ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলায় টার্গেট করা হয়েছে IRGCর গোয়েন্দা সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা। হতাহতের শিকার শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক বাসিন্দা। এদিকে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিরাম ব্যবহার করে বেশ কিছু ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনারা। তবুও এয়ার ডিফেন্স ভেদ করে দূতাবাস প্রাঙ্গণে আছড়ে পড়ে একটি ড্রোন। আগুন ধরে যায় গ্রিন জোনের একটি হোটেলে। যথেষ্ট সামরিক শক্তি প্রয়োগের পরেও ইরানকে এমন প্রতিউত্তর দিতে দেখে বিস্ময় প্রকাশ করেছে